আজকে আমরা প্রথম শিখবো হইল গিয়া তোমার এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেশন রিঅ্যাকশনের মধ্যে দেখো, ফার্স্ট আমরা এই অ্যালকোহল লইলাম। এই যে এটা হইল গিয়ে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপের লগের কার্বনটা হতেছে আলফা কার্বন, তারপরের কার্বনটা হতেছে বিটা কার্বন। তো এটা যদি তুমি অ্যালকোহলিক KOH দিয়ে ট্রিট করো, তখন কী হইব, তার থেকে এলিমিনেশন রিঅ্যাকশন হইব। এলিমিনেশন রিঅ্যাকশন হইলে এখান থেকে, এখানে তো টোটাল দুইটা ইলেকট্রন আছে, এলিমিনেশন রিঅ্যাকশন হলে এই পার্টটা উড়ে যাবে। এই পার্টটা উড়ে গেলে যে দুইটা ইলেকট্রন যে থাকি যায় এখানে, এই যে একটা ইলেকট্রন থাকি যায়, দুইটা ইলেকট্রন থাকি এখানে ডবল বন্ড ক্রিয়েট হইব। প্রোডাক্টটা হইব গিয়ে এরকম। আর একটা হইব গিয়া KOH তো আসলো এখানে অ্যাকচুয়ালি OH না, এখানে BR লেখ। একটা হইব প্রোডাক্ট KBr, লস অফ KBr আর লস অফ ওয়াটার। তো এই রিঅ্যাকশনটা এরকমভাবে হইতেছে। অহন কথা হইতেছে, একটা জিনিস বুঝাইলাম, এটার এক হইতেছে হইল গিয়ে অ্যালকিন। এটার সাইডটা হাইড্রোজেন আছে না, এটার হইতেছে আনসাবস্টিটিউটেড অ্যালকিন। অহন তারে যদি আমি এরকম যদি লিখি, সেম অ্যালকিনটারে একটা আর গ্রুপ, একটা এইচ, একটা আর গ্রুপ দিয়ে রিপ্লেস করি, তাহলে কি মনোসাবস্টিটিউটেড অ্যালকিন। আর দুইটা আর গ্রুপ দিয়ে রিপ্লেস করি যদি আমি এরকম, এখানে একটা আর গ্রুপ, এখানে একটা আর গ্রুপ, তো দিস ইজ ডাইসাবস্টিটিউটেড অ্যালকিন। তো এখন একটা রুল হইতেছে, যেটা রুলের নাম হলো গিয়া স্যাডজেফ রুল। এটা হইতেছে মোর সাবস্টিটিউটেড alkene is the major product. মোর সাবস্টিটিউটেড মানে এখানে ডাই আর মনোর মধ্যে ডাইটাই মেজর প্রোডাক্ট, কারণ এটা বেশি সাবস্টিটিউশন বাই আর গ্রুপ, এটা একটা সাবস্টিটিউটেড। তো এরকমভাবে যদি আমি এই রিঅ্যাকশনটা কনসিডার করি, ধরি ল এখানেও বিআর আছে, তো এখানেও এইচ, তো বিআরের লগে কার্বন হলো আলফা, এটা ওই লগে এদিকে লেফটের দিকে গেলে এটা বিটা কার্বন, আর রাইটের দিকে গেলে এটা বিটা কার্বন। তো কোনো কেসে হতেছে যে সময় এটা KOH দিয়ে তুমি ট্রিট করবা, অ্যালকোহলিক KOH দিয়ে সময় এটা ট্রিট করবা, তখন কোনো কেসে এই দুইটা গ্রুপ গিয়ে একটা প্রোডাক্ট দিতে পারে, কোনো কেসে এই দুইটা গ্রুপ গিয়ে একটা প্রোডাক্ট দিতে পারে। বাকি সব তো এরকম দেখলে হাইড্রোজেন আছে। তো যদি কেস 1 যদি হয়, কেস 1-এ এই দুইটা যাইব, কেস হাইড্রোজেন আর বিআর এখান থেকে যাইব। কেস 1-এ তোমার এরকম হইতেছে, তো এখানেও কিন্তু হইতেছে, এখানেও হাইড্রোজেন, তার তিনটা পজিশনে হাইড্রোজেন রিটেইন করে। তো দিস ইজ ইয়োর আর গ্রুপ। তো একটা আর গ্রুপ থাকলে এটা মনোসাবস্টিটিউটের মতন কাজ করবে। আর যদি আমি এই HBrটা রিমুভ করি,
তো এখানেও দুইটা হাইড্রোজেন আছে, কিন্তু এখানে আর গ্রুপ হইব গিয়া দুইটা, এটা হইল গিয়া আর গ্রুপ একটা, আর গ্রুপ এটা। তো এই কেসে তোমার কি দেব, এখানে ডাই সাবস্টিটিউটেড হওয়ার এই প্রোডাক্টটা হইব গিয়া মেজর প্রোডাক্ট, কেননা সেটজের ফুলে হচ্ছে মোর সাবস্টিটিউটেড অ্যালকিন ইজ দ্য মেজর প্রোডাক্ট। তো এটা হইল সেটজের রুলের অ্যাকর্ডিংয়ে এটা হইল গিয়া তোমার মেজর প্রোডাক্ট। তারপরে আসে হইল গিয়া রিয়াকশন উইথ মেটাল। নেক্সট, রিয়াকশন উইথ মেটাল। রিয়াকশন উইথ মেটাল, তো এর মধ্যে পড়তেছে হইল গিয়া তোমার যদি অ্যালকাইল হ্যালাইড react with magnesium metal, তো কিন্তু অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড একটা কম্পাউন্ড দিব। অ্যালকাইল মানে আর, ম্যাগনেসিয়াম মানে Mg, হ্যালাইড মানে X। তো এই যে নিরঞ্জনের কম্পাউন্ড যেখানের মধ্যে মেটালটা ম্যাগনেসিয়াম হয়, তারে কইতেছে হইল গিয়া তোমার গ্রিগনার্ড রিয়েজেন্ট। আর এই রিয়েজেন্টের নাম হলো গিয়া গ্রিগনার্ড রিয়েজেন্ট, নোটসের মধ্যে একটু দেখলেও। তখন আর Mgx যদি হয়, আরটা হলো কার্বনের বানানি, তো তার ইলেকট্রোনেগেটিভিটি 2.5, আর ম্যাগনেসিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি 1.2। তো এখানের মধ্যে হিউজ গ্যাপ অফ ইলেকট্রোনেগেটিভিটি, যার লিগা the above bond is covalent but highly polar। তো এটা হইব গিয়া ডেল নেগেটিভ, কারণ এটা ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু বেশি, আর এটা হলো গিয়া ডেল পজিটিভ। এই গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে কিতা পাইমু আমরা ডেল নেগেটিভ মানে সি নেগেটিভ পাইমু। তো ইট ইজ এ সোর্স অফ কার্বোএনায়ন, তো ইট বিকাম আ সোর্স অফ কার্বোএনায়ন। আর সেকেন্ড কথা হইল গিয়া ইট ইজ প্রিপেয়ার্ড ইন ইনার্ট অ্যাটমসফিয়ার। ইনার্ট অ্যাটমসফিয়ার এখানে প্রিপেয়ার করা হয়। দিস ইজ কোভ্যালেন্ট বাট হাইলি পোলার, হাইলি রিয়েক্টিভ, হাইলি পোলার অ্যান্ড হাইলি রিয়েক্টিভ। কেন এই বন্ডের ডিফারেন্সটা খুব বেশি, সঙ্গে সঙ্গে ভাঙিয়ে দিয়েছে বন্ডটা। তো এটা প্রিপেয়ার করা হয় ইনার্ট অ্যাটমসফিয়ার, বিকজ ইটস পসিবিলিটি টু রিয়াক্ট উইথ O2 অ্যান্ড CO2। O2 লয়ে রিয়েকশন করতে পারে, CO2 লয়ে রিয়েকশন করতে পারে। গ্রিগনার্ড রিয়েজেন্ট যদি এনি সোর্স অফ ওয়াটারের লয়ে রিয়েকশন করে, তো সঙ্গে সঙ্গে এটা হাইড্রোকার্বন দিয়ে দেয়। তো এটার রিয়েকশনটা এরকম, আর Mgx প্লাস ওয়াটার, ওই যে MgOH এক্সট্রা যাইব গিয়া RH প্লাস MgOHX, তো সঙ্গে সঙ্গে হাইড্রোকার্বন দিয়ে দেয়। তো এটা হলো এই গ্রিগনার্ড রিয়েজেন্টের ব্যাপার। গ্রিগনার্ড রিয়েজেন্টটা পড়তে লাগো, গ্রিগনার্ড রিয়েজেন্টটা ইম্পর্টেন্ট আছে। নেক্সট হইল গিয়া তোমার উডস রিয়েকশন। উডস রিয়েকশন হইল গিয়া তোমার অ্যালকাইল হ্যালাইড প্লাস টুয়াইস Na প্লাস অ্যালকাইল হ্যালাইড। তো এই পার্টটা সরে যাইব। আর রিয়েকশন রিমেম্বার করবা, রিয়েকশন ইজ অলওয়েজ ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। এখানে যদি জল থাকে সঙ্গে সঙ্গে অ্যালকাইল হ্যালাইডটা অ্যালকোহলে কনভার্ট হইব। যদি এখানে জল থাকে অ্যালকাইল হ্যালাইড কনভার্টেড টু অ্যালকোহল, তাহলে ড্রাই ইথার ইউজ করা হয়, এটা মনে রাখবো, এটাও একটা পয়েন্ট। তো এখানের মধ্যে এই ধরনের রিয়েকশন হইয়া কি দেব, আর আর হইব, আর 2NaX প্লাস 2NaX। রিয়েকশনের ফায়দা কিতা? রিয়েকশনের ফায়দা হইল গিয়া তুমি যদি একটা কড়াইয়ের মধ্যে যদি তুমি মনে ধরিলাও গরম তেলের মধ্যে একটা একটা করিয়া সাররায়, একটা একটা করিয়া মানে ডাইলে বড়া সাররায়, যখন এটা প্রোডাক্ট হইব তখন এক দুইটা এরকম কম্বাইন হইতে পারে। তো এখানে যদি সিঙ্গেল কার্বন লিয়া শুরু করি, প্রোডাক্টে আমরা কিতা পাইব, ডবল কার্বন পাইব। যদি সিমিলারলি যদি আমি শুরু করি ইথাইল ক্লোরাইড দিয়া, ধরিলাও CH3
CH2Cl ethyl chloride plus twice Na plus Cl CH2CH3 তো এখান থেকে কি দিব 2 সোডিয়াম ক্লোরাইড গিয়া প্রোডাক্টটা দিয়ে দেবো এখানে দুইটা কার্বন আসলো প্রোডাক্টে মানে দুইটা কার্বন জয়েন হয়েছে এখানে আলাদা আলাদা দুইটা কার্বন আছে প্রোডাক্ট ইজ 4 কার্বন সিস্টেম 1 2 3 4 কার্বন তো এটা হলো গিয়া তোমার ওয়ার্ডস ডিরেকশনের মেইন ব্যাপার এখন জেনারেলি তোমার জিনিসটা এরম করে লিখলে আরটু সুবিধা CH3CH2Cl প্লাস টুয়াইস Na CH3CH2Cl ওই 2 NaClটা সরিয়া CH3CH2CH2CH3 এরকমভাবে প্রোডাক্ট হয় ওয়ার্জ রিয়েকশনের পরে আমরা আছে ওয়ার্জ ফিটিক রিয়েকশন ওয়ার্জ ফিটিক রিয়েকশনের মধ্যে কি দেব RX লইবাই ফিটিক মানে এটা রিং প্লাস টুয়াইস Na তারপর X দিয়ে একটা রিং লইবে আর obviously in presence of dry ether তো এখান থেকে এই পার্টটারে উড়াই দিবে তো R with ring plus twice NaX আর একটা আছে খালি ফিটিক রিয়েকশন ring with X group plus twice NaX with ring in presence of dry ether তো আবার এখানে যাইব গিয়ে কি তার 2 NaX সরিয়ে তো দুইটা রিং একলগে জয়েন হয়ে গেল দিস ইজ বাইফিনাইল মানে C6H6 একটা ফিনাইল C6H6 একটা ফিনাইল তো বাইফিনাইল হইব প্লাস 2 NaXটা লিখলাম না 2 NaXটা থাকবে তো এইগুলো শিখলাম যে ওয়ার্ডস ফিটিক রিয়েকশন শেখা হইল তো এটা হলো ইম্পর্টেন্ট রিয়েকশন তারপরে আসে হইল গিয়ে তোমার সেনমেয়ার রিয়েকশন সেনমেয়ার রিয়েকশনে কিতা করা হয় এনিলিন রে রিয়েক্ট করা হইল গিয়া নাইট্রাস অ্যাসিড প্লাস HCl কনভার্ট করে দেওয়া হইল গিয়া তোমার এরকম একটা কম্পাউন্ড N triple bond N Cl এটার নাম হলো গিয়া বেনজিন ডাইএজোনিয়াম ক্লোরাইড তো এটা কীরকম হয় দেখো এটা মেকানিজমটা যেটা দেখাইলাম মেকানিজমটা না শিখলেও হইব কিন্তু আমরা করাই দিয়ে দিলাম এইচ প্রথম হইল এটা NH2 আর HNO2 রে আমরা লেখা যেতে পারে HONO তো এখান থেকে এই দুইটা যদি সরে যায় তাহলে দিব প্রোডাক্ট হলো এটা N ডবল বন্ড সো এখানের মধ্যে এরকম আছে যে সময় তোমার এখানে অক্সিজেনের ইলেকট্রন টান দিব হয়ে যাবে গিয়ে এখানে তো
এটা দাঁড়াইব হইল গিয়া তোমার এরকম, আর এটা হইল গিয়ে পজিটিভ চার্জ। তারপরে এটা যাইব, এটা হলো লিব, তার পজিটিভ চার্জ, এটা অক্সিজেনের, এটা লই লিব। তারপরে এটা দিব হইল এরকম, দুইটা দুইটা এখানে, এটা যে সময় যাইব তখন এটা আরেকবার এরকম বন্ডিং করো। এই পজিটিভ চার্জে কী দেওয়া করবো, এখানেও যেমন HCl থেকে Cl নেগেটিভ আছে, HCl এর মধ্যে H পজিটিভ Cl নেগেটিভ, তো Cl নেগেটিভটা এটার অ্যাট্রাকশনে থাকবে। তো আলটিমেট স্ট্রাকচার ইজ দিস, N triple bond N positive Cl negative. Next other reaction of benzene diazonium chloride. Benzene diazonium chloride. Other reaction of benzene diazonium chloride. So এটা এখানের মধ্যে দিয়া N triple bond N Cl positive negative, তো এই যে বন্ডটা আছে এই বন্ডটা হলো গিয়ে হাইলি রিঅ্যাক্টিভ। সঙ্গে সঙ্গে এটা ব্রেকডাউন হয়ে যাবে। যদি আমি এখানেও CuCN দিয়ে রিঅ্যাক্ট করি তো Cn নেগেটিভটা এখানে হয়ে যাবে। এখানে ফার্দার এখানে রিঅ্যাকশন করতে পারো, হাইড্রোলাইসিস করতে পারো, যেটা করতে পারো, যেটা তোমার উপরে ডিপেন্ড করবে। এখানেও যদি পটাশিয়াম আয়োডাইড দিয়ে ট্রিট করি তো এখানে আয়োডিন আই যাবে। এখানেও যদি আমি জল দিয়া ট্রিট করি তে ফিনল হয়ে যাবে। তো দিস আর দ্য রিঅ্যাকশনস অফ বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এখন কেমিক্যাল প্রপার্টিস অফ ক্লোরোবেনজিন। নেক্সট হলো গিয়া তোমার chemical properties of chlorobenzene. এখানের মধ্যে খুঁজেছে যে ক্লোরোবেনজিন আছে, ক্লোরোবেনজিন are less reactive towards nucleophilic substitution reaction. এটা হলো গিয়ে ক্লোরোবেনজিন are less reactive towards nucleophilic substitution reaction. So chlorobenzene are less reactive towards nucleophilic substitution reaction. On chlorobenzene যদি আমি লিখি, ক্লোরোবেনজিনের মধ্যে মেইন প্রবলেমগুলো কিতার লিয়া নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হইতো না তার কেসে। তো এটা হইল গিয়া তোমার ক্লোরোবেনজিন, আর OH নেগেটিভ হইল গিয়া নিউক্লিওফাইল, যারে এখানের মধ্যে মেন উদ্দেশ্য হইল গিয়া OH Cl সরাইয়া ঢুকতে। OH ঢুকতে গেলে তার মেইন প্রবলেম হইল গিয়া এখানেও এক জোড়া ইলেকট্রন আছে, এখানেও এক জোড়া ইলেকট্রন আছে, এখানেও এক জোড়া ইলেকট্রন আছে। তো এখানেও আছে 6 পাই ইলেকট্রনস, আর OH এর মধ্যে কি দেওয়া হয়, রিপালশন হয়। তো এটা একটা কারণ হইল গিয়া ক্লোরোবেনজিন এখানে ঢুকে না। আর একটা কারণ হইল গিয়া এখানের মধ্যে এই যে জায়গাটার মধ্যে রেজোনেন্স যদি হয় তো এই জায়গার মধ্যে একটা পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার আই যাব, যার লিগে ডবল বন্ড ইজ স্ট্রঙ্গার দেন সিঙ্গল বন্ড। তো এই ডবল বন্ড ক্যারেক্টার আই যাওয়ার কারণে কি হইব, এখানে মধ্যে একটা পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার আই যাব, যার লিগে ডবল বন্ড ইজ স্ট্রঙ্গার দেন সিঙ্গল বন্ড।
তো এটা হলো গিয়ে সেকেন্ড কারণ হলো পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার আওয়ার লিগা এটা রিয়েকশন হয় না। থার্ড কথা হইল গিয়া তোমার এই কার্বনটা হইল গিয়া তোমার sp2 কার্বন। যদি আমি অন্য কিছু কার্বন লইতাম তাহলে তারা sp3 কার্বন হইল। যদি আমি এরকম যদি করতাম তাহলে sp3 কার্বন হইল। তো এটা হইল গিয়া তোমার sp2 কার্বন। তো sp2 কার্বন হওয়ার লিগে কি দেখব কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুটা একটু কইলেও বেশি আছে। তো বেশি থাকার লিগে কি দেখব ডিফারেন্স ইলেকট্রোনেগেটিভিটি কমে যাইব, যার লিগে ইট ইজ লেস পোলার হয়ে যাব, যার লিগেও রিয়েকশন তোমার হইতো না। তো এই ধরনের কারণের লিগে এটা তোমার কিতা করে একটা কারণ হইল গিয়া তোমার 6 পাই ইলেকট্রন রিপেল, আর একটা কারণ হইল গিয়া তোমার পিডিসি পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার বলে, আর একটা হইল গিয়া তোমার এখানে sp2 হাইব্রিডাইজেশন থাকার লিগে কার্বন বিকাম মোর ইলেকট্রোনেগেটিভ, আর ইলেকট্রোনেগেটিভ থাকার লিগে কিতা হওয়ার এই বন্ড লেংথটা কিতা হইব ছোটো হয়ে যায়। এই বন্ড লেংথটা হয়ে যায় 169 পিকোমিটার, কিন্তু এখানের মধ্যে যে সেম বন্ড লেংথটা হলো 177 পিকোমিটার। তো 169 পিকোমিটার যেটা আছে 169 পিকোমিটার ইজ লেস, তো স্মলার বন্ডস ইজ হার্ড টু ডিসোসিয়েট। আর একটা কথা যদি তার থেকে কোনো কোনো কষ্ট করে যদি তুমি ফিনাইল কার্বোক্যাটায়ন লইয়াই যাও, তো এটার মধ্যে দেখো যে ডবল বন্ডের পজিটিভের মধ্যে একই লগে আছে, যদি একটা ডিফারেন্স করে একটা কার্বনের উপরে থাকতে রেজোনেন্স হইল না, তো ইট ডাজ নট স্টেবিলাইজ বাই রেজোনেন্স। এইসব কারণে তোমার এটার মধ্যে নিউক্লিওফিল সাবস্টিটিউশন রিঅ্যাকশন হইতে চায় না।